বেজে গেছে। ওই কি গো, এই কি গো, ওঠো না। আরে এরকম বাচ্চাদের মতন করছো কেন? হ্যাঁ ওঠো ওঠো ওঠো, আরে ওঠো না। অফিস যাবে না নাকি? না আজকে যাবো না। আরে ছাড়ো। এই যে মিস্টার, তুমি এখন উঠে রেডি হও, আর আমি তোমার জন্য টিফিনটা করে আনি, ঠিক আছে? ওঠো না বাবা। লম্বা হলো? তোমার ব্যাগটা কোথায় গো? এই তো। ও উফ, তুমি না রোজ রোজ তোমার সঙ্গে দুষ্টুমি। আজ যখন অফিসে যেতে ইচ্ছা করছে না। করছোটা কি বলো না তুমি? কি হয়েছে বলো? কি? আজকে অফিসে যাবো না। রোজ তো একই কথাই বলো, আজকে অফিসে যাব না। এরকম বললে হয় রোজ রোজ? ঠিক আছে। কি ঠিক আছে? যাই, আর কি করবো। এই যে আপনার ব্যাগ রেডি? হ্যাঁ আচ্ছা এসো। হ্যাঁ ঠিক আছে, বাই। যাও এবার যাও। আরে তোমাকে না বলেছি তুমি যখন তখন ফোন করবে না। আমি ফোন করলে তুমি রিসিভ করো। বলো। ও তুমি এসে গেছো? এই বলছি, তোমাকে ও দেখতে পাইনি তো? আরে ও এই মাত্র তো জাস্ট বেরোলো। হ্যাঁ তুমি ভালো করে চারিদিকটা দেখে কিন্তু এসো। এই তুমিও না সত্যি কি বলছো বলো তো? তোমাকে নাকি ও চেনে না? অদ্ভুত। আরে বাবা, আমাদের বিয়ের দিনও তো ওদের দেখেছে, আর তাছাড়া আমাদের বিয়ের অ্যালবামেও তো তোমার ফটো দেখেছে। হুম, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ভালো করে চারিদিকটা আরেকবার দেখে নাও, দেখে আস্তে আস্তে উপরে উঠে এসো, ঠিক আছে? আমি যাচ্ছি, গিয়ে দরজা খুলে দিচ্ছি। হ্যাঁ রাখো, রাখছি। ও তুমি এসে গেছো, এসো ভেতরে এসো। জানিস তো ভাই, আমাদের পাশের বাড়ি একটা ফ্ল্যাটে 3 তলা একটা ভাড়া এসেছে। সে বলবো কি, আর লোকটা অফিসে চলে যাওয়ার পর না, সে মহিলাকে একটা ছেড়ে যাবে, বুঝছ তো? আর কি বলবো, আরে এইসব মহিলাকে না আমাদের ভাড়া কি বদল কি করা যায় বলতো? আরে সালা নিজের বাড়ি হলে করতো নাকি, ভাড়া থাকে তো এইসব করে বেড়ায়, তাই বাড়ি এলো তাড়িয়ে দেয়, আবার নতুন জায়গায় চলে যায়, আবার নতুন এইসব করে চলে মনে হয়, বুঝেছিস? না না, আরে এইসব মহিলাদের জন্য বদনামও হচ্ছে, প্লাস আমাদের আসলে ছেলেগুলো কি শিখবে বলতো? হ্যাঁ না না, এটা বাজে ব্যাপার না। পাশে হচ্ছে, আরে লোকটা জানে তাও চুপচাপ থাকে, নিজের টাকা পয়সা আছে, এক একটা ছেলে আসতো, মাল্লু টাল্লু পাতি আছে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে, ঠিক আছে, কিছু করার নেই, বুঝলি? আরে কি ব্যাপার, তুমি এখন?
কেন, তুমি কি অন্য কাউকে চেয়েছিলে? এই মা সত্যি তুমি না, এইসব ভিতরে এসো। তুমি কিছু তো একটা ভাবছো। বললাম তো কিছু না। এই অফিসের কাজের প্রেশার? না, তাহলে তুমি এক কাজ করো, আমার এমনিতে আজকে খুব মাথাটা ধরেছে, লাইট অফ করে দাও, শুই। আমি টিপে দেব? না, আচ্ছা বেশ। শোনো না, বলছি আজ একবার অন্তত প্লিজ লাস্ট বারের মতন আসবে। হ্যাঁ আজকে আমি না তোমার জন্য নিজের হাতে রান্না করব। আজ অন্তত শেষবারের মতন তোমাকে খাওয়াতে দাও নিজের হাতে। ঠিক আছে, আমি রাখলাম। রাখো। আরে বাবা, আজকে সূর্য কোন দিকে উঠেছে? তাহলে বাবুর আজকে আমি না ডাকাতেই ঘুম ভেঙে গেল? হ্যাঁ আসলে ভাবলাম যে আজকে নিজে থেকে ঘুম থেকে উঠে যাই, আর বাইরে গিয়ে দেখি যে সূর্যটা ঘুম থেকে উঠেছে। তা কি দেখলে শুনি? দেখলাম ওই একই জায়গাতেই আছে। এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য টিফিনটা রেডি করে দিই। দাঁড়িয়েই থাকবে? হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ বলো, কি হলো? প্রেসারের সিটিটা বাজছে, তোমার রান্না এখনো শেষ হয়নি? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি রাতের জন্য রান্নাটা করে নেব ভাবলাম, তাই। হঠাৎ? আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি আমাকে এই প্রশ্নগুলো কেন করছো? না মানে আমি আসলে দেখছিলাম যে আমার বউটা একা একা কি করছে। সত্যি একদম বউ পাগল বর আমার। ঠিক আছে, আমি রাখছি, আমি পরে ফোন করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টাটা। আজকে এর একটা বিহিত করতেই হবে, দেখি জল কত দূর দাঁড়ায়। থাক মা, থাক থাক, বেঁচে থাক, সুখে থাক বাবা। মামা তুমি সত্যি আর আসবে না? মামা তুমি তো আমার কথা শুনবে না,
তোমাকে তো আমি বললাম মামা, তুমি ওই বাবা মরা মেয়েটাকে আবারও অনাথ করে দিয়ে চলে যাবে। তোর মামি তো বুঝতে পারছিস, আমাকে আর আসতে দেবে না রে। মন খারাপ করিস না, ঠিক আছে? আসছি, হ্যাঁ। ও, তুমি তাহলে সবটাই শুনলে? হ্যাঁ, আমি দেখেছি। উনি আমার মামা হন, নিজের নন, কিন্তু উনি অনাথ মেয়েটাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে খাইয়েছেন, পড়িয়েছেন, আদর যত্ন করেছেন। তুমি জানো তো, তুমি রোজ যখন অফিসে বেরিয়ে যেতে, তখন আমি মামাকে ফোন করে বাড়িতে ডাকতাম, নিজের হাতে রান্না করে মামাকে খাওয়াতাম, অনেক সুখ দুঃখের গল্প করতাম মামার সাথে। কিন্তু মামি এই ব্যাপারটা পছন্দ করছে না। মামি চায় না মামা এই বাড়িতে আসুক, আমার সাথে সম্পর্ক রাখুক। জানো তো, মামা আজ সম্পর্ক চুকিয়ে দিয়ে চলে গেছে, আর কোনোদিনও আসবে না মামা এই বাড়িতে। তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, আমি তোমার কাছে থাকবো সবসময়। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না।